বেশি কথা বলে লাভ নাই, দেশকে নিয়ে ধরে ফেলব, দেশকে নিয়ে ধরে ফেলব। নেতৃবৃন্দের কর্মসূচিতে আমরা সব অক্ষর অক্ষরে পালন করব। সবাই ঐক্যবদ্ধ থাকুন, ইনশাল্লাহ আমরা বিশাল বাবা নিয়ে ঘরে যাবো নির্বাচনের আগে। ধন্যবাদ থাকুন, ধন্যবাদ। এরপরে বক্তব্য রাখবেন সভাপতি তুলে দিয়ে কর্মচারী। দাবিদারের পক্ষে বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণ প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সামনে উপস্থিত সব মিডিয়ার ভাই বোনেরা এবং আমার প্রাণ প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। সাথী ভাইয়েরা, আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন আমরা একটা উৎসব মুখর নির্বাচন করব। তো আমাদের পেটে যদি খিদে রেখে আপনি উৎসব মুখর নির্বাচন করতে চান, সেটা কিভাবে সম্ভব, এটা আমাদের মাথায় আসে না, আমরা কখনোই মানব না। আরেকটা বিষয় বলতে চাই, যে কথা বলতে চাই, আমাদের উপদেষ্টা বলেছেন, অন্তর্দেষ্টা বলেছেন একটু ধৈর্য ধরেন, পরে দিচ্ছি। জানুয়ারি থেকে পুরাভাবে দিতে না বললে আমরা আংশিকভাবে সেটাকে বাস্তবায়ন করব। কিন্তু হুট করে আমাদের জানানি উপদেষ্টা দূর থেকে আছে, আমাদের এই সুন্দর একটা পরিবেশের একটা আগুন জ্বালিয়ে দিলেন। ওনার দায়িত্ব তো এটা না, ওনার দায়িত্ব একটা জ্বালানি নিয়ে কথা বলা, কথা বলা না। আপনি যেটা করেছেন 1200 টাকার সিলিন্ডার 2500 টাকা করেছেন, সেটাও করেছেন। আমাদেরকে নিয়ে একটা পে কমিশন খেলা খেলছেন। পে কমিশনের সেই দিন থেকে সিলিন্ডারের দাম 1200 টাকা থেকে 2500 টাকা করা হয়েছে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনার জ্বালা আমাদের সবার জ্বালা চলছে। তারপরে বলতে চাই, আমরা আজকে এখানে এসেছি বাংলাদেশের সমস্ত সরকারি কর্মচারীদের পক্ষে, কিন্তু আমরা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখলাম, আপনারা সবাই ছিলেন, সবাই জানেন, যারা সরকারি কর্মচারী সবাই এই লোকগুলোকে ছিলে, এই লোককে করতে বলা হয়েছে। কিন্তু কখনোই না, আমি মনে করি এটা একটা ভ্রমণতা বুঝি, ওনাদেরকে জ্বালা আমাদের একই জ্বালা। সুতরাং বলতে চাই, কালকের মধ্যেই প্রজ্ঞাপন দিয়ে 12 তারিখ যেন আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক উৎসব মুখর ভোটে অংশগ্রহণ করতে পারি, সেই ব্যবস্থাই আপনারা করবেন। আমরা অল্প করে দামি কথাটা বলি, অনেকেই আছেন, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, সামনের যে আমাদের ইয়ে থাকবে, সবাই কর্মসূচি থাকবে, সবাই অংশগ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। গাজী কালাম ভাই, গাজী কালাম ভাই একটু মঞ্চের কাছে আসেন। গাজী কালাম মঞ্চের কাছে আসেন। এবার যে বক্তব্য দেবেন জনাব সহরানা, উপজেলা কৃষি অফিস, নাগেশ্বরী, কুড়িগ্রাম। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহেল লাগা, উপজেলা কৃষি অফিস, নাগেশ্বরী, কুড়িগ্রাম থেকে আসছি, অনেক দূর থেকে। তো ক্ষুধার জ্বালা অনেক বড় জ্বালা। আমি কয়েকটা কথা বলবো। প্রথম কথা হচ্ছে আমার প্রিয় সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে এবং সাধারণ জনগণ যারা আছে তাদের উদ্দেশ্যে, একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে আছে যে আমাদের বেতন যেটা দেওয়া হয় সেটা স্বয়ংসম্পন্ন, এবং নতুন যে পে স্কেল গঠন করা হয়েছে এটা নাকি নতুন করে সুবিধা দেওয়ার জন্য। তো আমি বলতে চাই, আমাদের এই 11 থেকে 20তম গ্রেডের যে বেতন স্কেল নিয়ে সংগঠনের আন্দোলন, সেই আন্দোলন নতুন কোনো আন্দোলন নয়, এটা আমাদের প্রাপ্য পূর্বতন ফ্যাসিস্ট সরকারের আগে থেকে এই আন্দোলন আমাদের চলমান। সেই আন্দোলনে আমরা আগে থেকে অংশগ্রহণ করছি। তো 8,250 টাকা বেতনে আমরা চাকরি করি, এই টাকা দিয়ে একটা সংসার চালানো সম্ভব হয় না। এই সত্যটা আমরা সাধারণ জনগণ এবং সাংবাদিক ভাইরা বুঝতে চাই না।
এবং আরেকটা কথা বলা হয়, যখন আমরা বলি যে আমাদের ক্ষুধার জ্বালায় আমাদের পে স্কেল দিতে হবে, আমাদের প্রাপ্য মজুরিটা দেন, তো আমরা 6 সদস্যের একটা পরিবার, আমরা যখন একটা কর্মচারী, তখন আমরা সরকারের কর্মচারী, আমাদের দায়িত্ব সরকারের, সেই সরকার আমাদের 6 জনের ভরণ পোষণের দায়িত্ব নেবে। তো সাংবাদিক ভাইদের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি বলতে চাই যে 8,250 টাকা দিয়ে একটা সংসার চলতে পারে কিনা। তো আমাদের এই কিছু চাইলে তখন বলা হয় লক্ষ লক্ষ টাকা বেতন। তো মূলত এই লক্ষ লক্ষ টাকা বেতন এটা হয়তো আছে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, এটা আমাদের না, তাদের সাথে আমাদের গুলিয়ে ফেলবেন না। আমরা বাঁচতে চাই, আমরা আমাদের ক্ষুধা নিবারণ করতে চাই। আরেকটি কথা বলতে চাই, পে স্কেলের কথা বললে বলা হয় আপনারা উঠতি পাওনা, ঘুষ, দুর্নীতি এসব করে খান, এই জন্য আপনাদের পে স্কেল প্রয়োজন নাই, এটা আমজনতারা বলে। তো আমি বলতে চাই যে অজস্র কর্মচারী আছে যারা কখনো 2 টাকার দুর্নীতি করে না। তো আমি যখন কোনো কামলাকে বুঝবো, কামলার যখন আমি কাজ করার জন্য তার প্রাপ্য মজুরি দিতে হবে। সে বাড়তি পাওনা, যে বাড়তি কিছু যদি উপার্জন করে সেটা বন্ধ করার কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বেতন কমিয়ে দেওয়ার সমাধান নয়, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করুন। শেষ করো ভাই। তো সকলকে ধন্যবাদ, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জনাব আরিফুল ইসলাম, বাংলাদেশ তৃতীয় শ্রেণী অবসর সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি সরকারি কর্মচারীর রিজেক্ট নিয়ে খেলা করছেন। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি কি করেছেন? আপনি ক্ষুধার্ত কর্মচারীকে দাওয়াত দিয়েছেন, বাজার করেছেন, রান্না করেছেন, লাস্টে খাবার রান্না যখন হয়েছে ক্ষুধার্ত কর্মচারী রান্না দেখেছে, কিন্তু খাবার আগে আপনি জ্বালানো উপদেষ্টার মাধ্যমে পেটে লাথি মেরে তাড়িয়ে দিয়েছেন। এই ক্ষুধার্ত কর্মচারী পেটে লাথি মারা কিছুতেই ঠিক করেননি। তাই আপনি অতিবিলম্বে সরকারি কর্মচারীর পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করে কর্মচারীর দুর্দশা নিবারণ করুন। তাই আমি আজকে এই প্রতিবাদ সভা থেকে আহ্বান করছি, সারা বাংলাদেশের কর্মচারী সজাগ হন, কেন্দ্র থেকে যে কর্মসূচি আছে পালন করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এবার বক্তব্য দেন সাইরুদ্দিন সুলতান। সাইরুদ্দিন সুলতান, আসসালামু আলাইকুম। সময় কম, ভূমিকা ছাড়া ডাইরেক্ট কথা। আমরা কি পে স্কেল চাই না চাই না? এখানে যে কয়জন আছে এই কয়জন কেন কম ক্ষেত্রে লাখো জনতার উপস্থিতি দরকার ছিল আজকে। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন। মূত্রতন্ত্র বন্ধ করে সন্তান জন্ম দিতে পারলেই পুরুষ হওয়া যায় না। পুরুষ হলে লাগে পুরুষত্ব। সেটা আমাদের প্রায় 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের নেই। যদি থাকতো তারা আজকের এই প্রতিবাদ সমাবেশে থাকতো। সম্মানিত উপস্থিতি, আগামী 31শে জানুয়ারির মধ্যে যদি আমাদের কাঙ্ক্ষিত ক্যাডার প্রকাশ করা হয়, আমাদের পে স্কেল যদি কার্যকর না হয়, পরবর্তী কঠোর থেকে কঠোর ঘোষণা আসবে। আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, পে স্কেল, পে স্কেল লেগেছে, 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 লেগেছে। পে স্কেল নিয়ে টান বাহানো অবিলম্বে পে স্কেল, জানুয়ারিতে পে স্কেল। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচি আসবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন কিনা বলুন? আমাদের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমরা কোনো প্রশাসনের রাঙ্গানি সহ্য করব না। আমাদের পেটে ক্ষুধা, পকেট ফাঁকা, কোন ধরনের তাল বাহানা চলবে না। পরবর্তীতে তারা যে কর্মসূচি ঘোষণা করবেন, সবাই একাত্মতা প্রকাশ করে সামনের দিনগুলোতে থাকবেন, সে আহ্বান ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন জনাব সাইদুর রহমান, আহ্বায়ক বাংলাদেশ তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি, জনাব মোহাম্মদ সাইদুর রহমান। Aeroplane!
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত, কেন্দ্রীয় এবং সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা 2015 সালে যে লবণ খেয়েছি 10 টাকায়, সেই লবণ এখন হয়েছে 50 থেকে 60 টাকা। ঠিক কিনা? আমরা যে দুধ খেয়েছি 20 টাকা, সেই দুধ হয়েছে এখন 100 টাকা। অর্থাৎ 5 থেকে 10 গুণ বেড়েছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। আমরা আমাদের দেয়ালে বিক্ষোভকারী কর্মকর্তারা আজকে অসহায় অবস্থায় রয়েছে, তারা দিন যাপন করতে পারছে না, ছেলে মেয়েদের লেখাপড়া করতে পারছে না, বাজার করতে পারছে না, তারা কোনোভাবে জীবনযাপন করছে। অথচ জনগণ জানে যে আমরা অনেক সুখে আছি, এটা ঠিক নয়। আমরা অনেক কষ্ট আছি, আমাদের সেই 11 বছর হয়ে গেছে, আমাদের পেনশন দেওয়া হয়নি। আমরা চেয়েছিলাম 2020 সালে আমরা পেনশন পাবো, কিন্তু এখন পর্যন্ত আমাদের পেনশন দেওয়া হয়নি। পেনশন নিয়ে একটা কমিটি করা হয়েছে, বেতন কমিশন করা হয়েছিল, সেই বেতন কমিশন আজকে রিপোর্ট দিয়েছে, কিন্তু এই জ্বালানি উপদেষ্টা মহোদয় তিনি আমাদেরকে সেই গঠিত করেছেন, বলেছেন এই মুহূর্তে এই সরকারের সময়ে পেনশন দেওয়া সম্ভব। ঠিক কথা বলেছেন, এটা তিনি ঠিক কথা বলেন নাই। তিনি উড়ে বসে একটা কথা বলেছেন, যার কথা বলার কথা সে না বলে অন্য একজন বলেছেন। অর্থ উপদেষ্টা মহোদয় তিনি যদি ভাবতেন তাও আমরা বুঝতাম না, তিনি সঠিক করে বলতেছেন। কিন্তু যে উপদেষ্টা বলেছেন তিনি অন্য ডিপার্টমেন্টের অন্য বিভাগের জ্বালানি উপদেষ্টা। সম্মানিত উপস্থিতি, আমরা তাই আশা করব আগামী প্রকাশ করেন লন্ডন কর্মচারীরা আপনার দপ্তরে আপনার দেশের অভিমুখে পদযাত্রা করতে বাধ্য হবে। আমাদেরকে আর কাছে বলবেন না, আমাদেরকে আর কষ্ট দিবেন না, আমাদেরকে আর আইন হাতে তুলে নিতে দিবেন না। আজকে কর্মচারীরা যদি আইন হাতে তুলে নেয়, এর দায় আপনাদেরকে গ্রহণ করতে হবে। আমি জ্বালানি উপদেষ্টা মহোদয়কে বলবো যে আপনার কথা উঠে কোনো লাইনে পদত্যাগ করুন। সম্মানিত উপস্থিতি, আমি আরো বলবো যারা আজকে অন্যান্য রাজনৈতিক দল যারা আজকে বলতেছেন যে সরকারের ক্ষমতা নেই, এই সরকারের যদি প্রেসিডেন্টের ক্ষমতা না থাকে তাহলে কিভাবে এই সরকার আজকে নির্বাচন অনুষ্ঠান করতেছে? আজকে যারা আমাদেরকে আজকে তারা সাপোর্ট করেছেন সেই রাজনৈতিক দলগুলো, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকে বিরোধিতা করতেছেন আপনাদেরকে সতর্ক করতে চাই, আজকে 22 লক্ষ কর্মচারী এবং তাদের পরিবারবর্গ নিয়ে আপনাদের বিপক্ষে অবস্থান করতে পারেন না। সম্মানিত উপস্থিতি, আপনি সকলের সুস্বাস্থ্য এবং আগামী দিন যে কর্মসূচি আসবে সেই কর্মসূচি আপনাদের সকালকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এটাকে বক্তব্য রাখবো জনাব রবিউল আলম, সভাপতি সদর অভিযোগ সরকারি কর্মচারী সমিতি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على آله وصحبه أجمعين। আজকে এই দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত মুখ্য সমন্বয়ক, মঞ্চভূমিষ্ঠ বিভিন্ন সমন্বয়ক বৃন্দ এবং বিভিন্ন ব্যক্তি সংগঠনের সভাপতি, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক সহ আজকে গোয়েন্দা বিভাগের যারা কর্মরত আছেন, পুলিশ বাই সহ এখানে যারা এসেছেন সবাইকে আমি এই দাবি আদায় ঐক্য পরিষদ এর পক্ষ থেকে তথা বাংলাদেশ স্বচ্ছলীগের 20তম গ্রেড সরকারি কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমরা প্রায় 2019 সাল থেকে আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি। আমাদের ন্যায্য অধিকারগুলো আপনাদের কাছে এসে এই সাংবাদিক
বর্ডারে এসে আমরা আমাদের দাবিগুলো বারবার আপনাদের কাছে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সরকারি কর্মচারীরা আপনারা জানেন যে আপনাদের হতাশাগ্রস্ত এবং সন্ধিক্ষণে আজকে সরকারি কর্মচারীরা, আমি এটা বারবার আপনাদের খবরে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের টিভি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিকের মাধ্যমে আপনারা বারবার এগুলো উপস্থাপন করেছেন। সেই জন্যই আজকে নবম পে কমিশন গঠন করা হয়েছে। মাননীয় অর্থ উপদেষ্টা শেষ পর্যন্ত উনি বলেছিলেন যে এই যে নতুন বাংলাদেশ গড়ার যে দৃঢ়প্রত্যয় নিয়ে এই যে আজকে বৈষম্যবিহীন সরকার এই 1500 লাশের রক্তের বিনিময়ে দাঁড়িয়েছিল, বাংলাদেশের হাজার হাজার তরুণদের চোখ উপড়ে ফেলেছিল, হাত হারিয়েছিল, পা হারিয়েছিল, তাদের যে রক্তের যে স্পট এখনো শুকায় নাই। সেই স্পটের মাধ্যমে সরকারি কর্মচারীরা আমরা একত্রতা ঘোষণা করেছিলাম এবং সরকারি কর্মচারীরা এর 5 জুলাই যে সরকার এনেছিল সেই সরকারের সাথে আমরা একত্রতা ঘোষণা করে আমরা এই বৈষম্য নিরসন কল্পের জন্য আপনাকে উদার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা কি করলেন? আপনারা করলেন আমাদেরকে বিভিন্নভাবে আশ্রয় দিলেন। শেষ পর্যন্ত উপদেষ্টা মহোদয় আপনি বললেন যে এই সরকার একটা না একটি কিছু দিয়ে যাবে, কিন্তু আজকে বাংলাদেশের অন্যতম একজন উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, যিনি জ্বালানিকে গন্ডল করতে পারে না, গ্যাসের দাম 1200 টাকা, সেই গ্যাস হয়েছে 3000 টাকা। আপনি যে দায়িত্বে না, সেই দায়িত্ব থেকে কি করে আজকে আপনি আপনার এই বৈষম্যের কথা, নিরসন সরকারি কর্মচারীদের কথা বলেন? আপনি বলেন। তাই আজকে আমাদের শেষ ভরসা, শেষ আশ্রয়স্থল, শেষ ঠিকানা আমাদের যে বাংলাদেশের প্রতিরক্ষা অর্থনীতিবিদ নবল বেজে বাংলাদেশের মানুষের সরকারি কর্মচারীদের আশা আকাঙ্ক্ষার যে শেষ ঠিকানা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস, উনার রাষ্ট্রপক্ষ হয়ে শেষ পর্যন্ত আপনাকে উনার আহ্বান জানাই, আপনি সরকারি কর্মচারীদের এই যে 18 লক্ষ প্রায় 5 লক্ষ সরকারি কর্মচারীদের মনের হৃদয়ে আঙ্গিনায় চিরদিন শিলানো হওয়ার মতো লিখে থাকবেন। অন্যথায় এই নতুন বাংলাদেশ গঠন বিনির্মাণে সহযোগিতা আপনাদের কাছে আজকে স্পষ্ট করে বলে যায়। এই জন্য যদি 22 লক্ষ সরকারি কর্মচারীদের চাকরি হতে হয়, আমরা কুণ্ঠিত হব না। তাই দয়া করে শেষবারের মতো মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের করজোড়ে মিনতি, আপনি সরকারি কর্মচারীদের এই 31শে জানুয়ারির মাধ্যমে দেশকে গেজেট করে সরকারি কর্মচারীদের মুখে হাসি ফুটবার আহ্বান জানিয়ে এইখানেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।